এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আপনারা ভাবছেন আমরা এই গেটআপে কেন? তো আজকে থেকে আমাদের পাড়ার মন্দিরে কীর্তন চালু, এখন কন্টিনিউয়াসলি দুদিন হবে টানা। তো আজকে স্টার্ট, তো প্রোগ্রাম আজকে থেকে স্টার্ট। তো আমরা সবাই যাব ওখানে অনুষ্ঠানে, আর উনি পুরো প্রিপেয়ার, পুরো রেডি। এখন আমি রেডি হব, চলো রেডি হওয়ার পরে ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখন বাউল গান হচ্ছে, আর এই যে হিয়া বাবার কোলে উঠে পড়েছে। ও গান শুনতে ভীষণ ভালোবাসে, আর পুরো প্রোগ্রামটা যতদিন চলেছে ও ভীষণ এনজয় করেছে। তো এই যে আমাকে দেখতেও পেয়ে গেছে। যাই হোক, এই যে এখানে যে বোনটি গান করছিল, সিরিয়াসলি ভীষণ সুন্দর গলা আর ভীষণ সুন্দরভাবে গান করছিল, আর সত্যি খুবই মিষ্টি একটা মেয়ে। আর ব্যাস, তাহলে যখন মিষ্টি গান আর মিষ্টি মানুষ সাথে থাকবে তাহলে তো নাচ হবেই, আবার উপর থেকে কৃষ্ণের। তো অবভিয়াসলি এই যে সবাই মেতে উঠেছে নাচে। আর ওই যে উনি বাবার কোলেতে, উনিও নাচে মক্ত। এখন একটা সেলফি নিয়ে নিলাম আমরা তিনজনে। আর এই যে আবার ফিরেছি বাউল গানে। বাউল গান শুনতে সত্যিই খুব ভালো লাগে, শুধু আমার না, সকলেরই খুব ভালো লাগে। সবার দেখতেই পাচ্ছেন কতটা বেশি ভিড়, পুরোটা তোলা সম্ভব হয়নি, প্রচুর ভিড় ছিল। মানে পাড়া পুরো ভিড়, মানে একটা মানুষ পর্যন্ত যাচ্ছে না। আর এই যে ঠাকুরটাকে আমি পরে দেখাবো ভালো করে, এত দূর থেকে দেখা যাচ্ছে না। আর ও সমানে রাত অবধি গান শুনছিল। হ্যালো, আমরা চলে এসেছি অনুষ্ঠান থেকে। এখন রাত প্রায় 10:30 করে চলে এসেছিলাম। ওকে আগে মাম্মামকে আগে খাইয়ে দিয়েছি, মাম্মামকে আগে খাইয়ে দিয়েছি। তারপরে এখন আমরা ডিনার করব। এবার হচ্ছে যে আপাতত মোটামুটি এখন প্রায় রাতে জাগছি, অনেক লেট করে ঘুমায়। আর সকালবেলা অনেক লেট করেই ওঠা হয়, প্রায় 10:30 11টা করেও ওঠে। তো রুটিনটা ওই জন্যে খুব খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাক, বাচ্চা, ওকে তো আর প্রেসার করতে পারি না, আমার ইচ্ছা মতো ঘুমানো বা আমার ইচ্ছা মতো ওঠা। তো কালকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, কালকে ওর শ্যুট আছে। এবার জানি না কতটা কি করবে বা কতটা কি হবে, অনেকটা সাহস নিয়ে কালকে এগাবো। এবার দেখা যাক কালকে কি হয়। তো চলো ঘুমিয়ে পড়ি, দেখা হবে কালকে। কাল কী হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা, সাথে থাকবে। যে শ্যুটটা করব বলেছিলাম সেটা হয়নি, কারণ যে লোকেশানে করার কথা ছিল সেখানে একটু মানে কোনো কারণবশত ওখানে আজকে শ্যুটটা করা যায়নি। তো ওই জন্য আজকে শ্যুটটা ক্যান্সেল হয়ে গেছে। আর আমরা দুপুরবেলা চলে এসেছি ভোগ খেতে। তো আজকে থেকে এখানেই মানে দুবেলা ধরে ভোগ দেবে, আর দুবেলা ধরে আমরা ভোগ খাবো। আর এই যে ঠাকুরের স্থানে মামামকে একটু বসিয়ে দিয়েছি। এই যে তোমাদেরকে বলেছিলাম না একবার ভালো করে দেখাবো, দেখো খুব সুন্দর লাগে, যখন সুন্দর করে সাজাইছে খুব সুন্দর দেখতে লাগে। আর এই যে আমরা এখন চলে যাব ভোগ খেতে। ও বাবার কোলে উঠেছে, উঠে ও প্রদীপের দিকে দেখছে, প্রদীপটা জ্বলছে। আর যেহেতু এত লাইটিং আর এত সুন্দর সুন্দর সাজানো, তো ও শুধু ভাবছে যে এগুলোকে কখনো হাতে পাবে। আর আমরা খেতে বসে পড়েছি, ভোগের জন্য বসে পড়েছি। আর ও বসে পড়েছে, ও আমাদের সাথে ভোগ খেয়েছে। যেহেতু একদম ঘরোয়া রান্না, আমার শাশুড়ি, কাকি শাশুড়ি এরা সবাই মিলে করে, সেহেতু ওকে দিতে কোনো দ্বিধাবোধ হয়নি আমার। আর এই যে সন্ধেবেলা অনুষ্ঠানে চলে এসেছি। সন্ধেবেলা এখন আরতি চলছে ঠাকুরের।
আর ওই যে মাম্মা এখন এক দাদুর কোলে উঠেছে, মানে আমার কাকা শ্বশুর হয় সম্পর্কে উনি, তো ওনার কোলে উঠে কীর্তন শুনছে। এই 2-3 না, অনেক রকম প্রোগ্রাম হয় মন্দিরে, কিন্তু কি বলুন তো, এই বছরটা পার্টিকুলারলি আমার সব কটা প্রোগ্রামে অ্যাটেন্ড করা হয়নি, কারণ যেহেতু মাম্মাম ছোট, ওকে খাওয়ানোর টাইম আছে, রান্না বান্না সব কিছুর টাইম আছে, তো সবটা হয়ে ওঠেনি। এই যে আমি আরও চলে এলাম। এই যে প্রোগ্রাম বলছিলাম না আপনাদেরকে একটু আগে, হ্যাঁ এই যে প্রোগ্রাম চালু হয়েছে, কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারিনি, এই কিছুক্ষণ ছিলাম, তারপরে চলে গেছি, কারণ ওর খাবার সময় হয়ে গেছিলো। তো তারপরে আর আসা হয়নি, কারণ ওকে খাইয়ে দাইয়ে তো সঙ্গে সঙ্গে ওরকমভাবে নিয়ে আসা যায় না, বাকি আদারওয়াইজ তো কাজ থাকে। তো যতটুকু পেরেছিলাম বসেছিলাম, আর ওই যে উনিও বসে বসে দেখছে। অ্যাকচুয়ালি ওই সবটা এনজয় করে, কিন্তু টাইম মতো তো ওকে সব কিছুটা আমাকে করে দিতে হবে। ও তো এখন ছোট, খিদে পেলেও তো আর বলতে পারবে না যে আমার খিদে পেয়েছে, আর জল তেষ্টা পেলেও বলতে পারবে না। তাই জন্যে আমাকেই টাইম মতো সব কিছু যেহেতু করতে হয়, সেহেতু বেশিক্ষণ থাকিনি, কিছুক্ষণ ছিলাম, ও তারপরে ওকে আমি নিয়ে চলে গেছিলাম। তারপরে আমরা এই রাতে চলে এসেছিলাম, ভোগ ঠোক খাওয়া হয়ে গেছিলো তখন আমাদের রাত্রিবেলা কীর্তনটা। আর এই যে ম্যাডামকে দেখুন, বদমাইশি শুরু হয়ে গেছে ওনার, কি করবে উনি নিজেও বুঝে পাচ্ছে না। কিন্তু চেয়ার ভয় লাগছে, এই যে উপরে ওকে বসিয়ে দিয়েছি। এইবার দেখো মানে ও যে কি করবে ওই জায়গাটা, যেহেতু একা পেয়েছে নিজে, সেহেতু যা নয় তাই করতে লেগে গেছে। পরে ওর ফিডিং বোতলটা দেখুন কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছে, আবার কাউকে দিয়ে উঠিয়ে সেটা নেওয়া হয়েছে। এই যে ও বাড়ি যাবে না, ও এখানে বসে বসে এইসবই করবে। গুড মর্নিং। আজকে কীর্তনের হচ্ছে সেকেন্ড ডে, আওয়াজ শুনতেই পাচ্ছ। তো আজকে অব্দিও অনেক মজা করেছি। আজকে সেকেন্ড ডে, মানে অ্যাকচুয়ালি এই রাত্রিরে ঘুমানো আর সকালে ঘুম থেকে ওঠা, এই যে ভয়েসটা, এটা খুব সুন্দর লাগে। যদি সব সময়ের জন্য পেতাম জীবনে, তাহলে তো আনন্দে ভরে যেত, কিন্তু সব সময় তো সম্ভব না, তারাও মানুষ, তাদেরও কষ্ট হয়। এই 2 দিন যে আছে সেটাই ভক্তি নিয়ে মন ভরে আনন্দে কাটানো যাক। চলো আজকে কালকে রাতে ডিনার হয়েছিল, যেটা প্রসাদে দেখানো সম্ভব হয়ে ওঠেনি। কালকে রাতে হয়েছিল 5 মিশালি সবজি, ডাল আর ভাত। আজকে দুপুরে প্রসাদে কি পাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আমাদের হিয়ারানি এখনো ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলে ওকেও একটু খাইয়ে ফ্রেশ ট্রেশ করে নিয়ে যাব ওখানে। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে, তোমাদেরকে আজকেও আবার দর্শন করাবো। রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুপুরের ভোগ খেতে, আর ও বাবার সাথে চলে এসছে আগে। আর এই যে দাদুর কোলে উঠে গেছে, দাদুকে দেখতে পেয়েছে। বাবা যেটা বলছে যে দাদুকে দেখেই আমার কোল থেকে ওরকমভাবে দাদুর কোলে চলে গেছে। যাই হোক, তো দাদুকে ভীষণ ভালোবাসে, দাদুকে দেখলে ছাড়তে চায় না, মানে এটা আমার শ্বশুর হয় সম্পর্কে। আর ও দাদুকে সেম, 2 দাদুকে দেখলেই ওর সেম রিয়াকশানই থাকে। যাই হোক, তো চলো তোমাদেরকে আজকে দেখাবো যে ও কীভাবে ভোগ খাচ্ছে। চলো, প্রথমেই চলে এসছে গরম গরম ভাত, আর হিয়া বাবার কোলে উঠে পড়েছে। বাবাই ওকে খাওয়াবে, আমিও একটু একটু দিই, বেশিটাও বাবার কোলেই উঠে ভোগ টোগ খেয়েছে, বাবাই ওকে খাওয়াবে। তো ও অ্যাকচুয়ালি আগের দিন না সবাইকে দিতে বলছিল, বলছে এই দে, মানে সব কিছু খাবার দিতে বলছে।
আর ওকে পার্টিকুলারলি ডাল আর ভাত দিয়ে একটু একটু করে মুখে দেওয়া হয়। ওকে আমি ঘর থেকে খাইয়ে নিয়ে গেছি, তবু প্রসাদ হিসেবে দেওয়া ভালো। তো ওকে ডাল আর ভাতটা একটু একটু করে চিপে চিপে মুখে দেয়, 2-1 দানা মতো। বাকি তরকারি তো দেওয়া হয় না, তরকারি যতই হোক ঝাল থাকে। এই ভোগ না মানে সিম্পল ডাল ভাত একটা তরকারি, কিন্তু ট্রাস্ট মি এত স্বাদ এইটা যদি ঘরে রান্না হয় সত্যিই কে বলবে শুধু ডাল ভাত তরকারি দিয়ে কী করে খাবো। বিশেষ করে ওর বাবা বলে ডাল ভাত তরকারি দিয়ে কী করে খাবো, তো আমি ওইটাই ওর সাথেই আর কি করছিলাম যে ঘরে হলে তো খেতে না ডাল ভাত তরকারি দিয়ে ভাত, এখানে তো চুপচাপ ভালোভাবে খেয়ে নাও। আসলে ঠাকুরের ভোগ তো এতটা টেস্টি হয় যে ডাল ভাত তরকারি কেন, তরকারিটাও যদি না দিয়ে শুধু ডাল ভাতটাও দিত না তাহলেও তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে, এতটাই সুন্দর টেস্ট হয়। আজকে সন্ধ্যার আরতিতে আগের দিনের থেকেও অনেকটা বেশি পরিমাণে ভিড় হয়েছিল, যেটা আমি নিজেও ভাবতে পারিনি। আজকে অনেকটা বেশি পরিমাণে ভিড় হয়েছিল আর অনেক মানুষের সাথে দেখা হয়েছে, অনেক মানুষ এসেছিল আজকে। আসলে আমাদের পাড়ায় এই যে কীর্তনটা হয় না, এটার সবাই খুবই আশা করে থাকে। মানে বছরে একটা দিন যেরকম একটা মানুষের অনুষ্ঠান দুর্গা পুজো বা লক্ষ্মী পুজো যেরকম হয়, এটা একটা আমাদের পাড়াতে একদম ঘরের মতো একটা পুজো হয়, সবাই অপেক্ষা করে থাকে। যেহেতু এত ভিড় দেখেই আপনারা বুঝতে পারছেন সামান্য কোনো ব্যাপার নয়, তো অনেকটাই বেশি জাগ্রত। আপনি যে দেখলেন না প্রিয়া একটু আগে নিচে শুয়েছিল, আসলে এটা নিয়ে কেউ কিছু কমেন্ট করবেন না, কারণ এই যে জায়গাটায় কীর্তন হয় না, এটাকে আমরা সবাই পবিত্র ভাবি, আমরা সবাই অনেকেই যারা জানে এই জায়গাটা না পুরো পবিত্র হয়ে যায়। তাই কারণে এখানে শুধু আমার বিয়া বলে না, প্রত্যেকটা বাচ্চাকে এখানে শুয়ে একবার করে ওই মাটির ধুলোটায় গায়ে দেওয়া হয়। আর সত্যি বলছি এইটাতে অনেকটা বাচ্চাদের বলুন বড়দের বলুন শরীর ভালো থাকে। আমি তার রেজাল্টও পেয়েছি, আপনার ভিডিওটা দেখতে থাকুন, আস্তে আস্তে বুঝতে পারবেন। আজকে আমি বলবো এই রেজাল্টটা আমি লিখে বেরোতে পারি। গুড মর্নিং সবাইকে। তো আজকে কীর্তনের লাস্ট ডে, আজকে নগর কীর্তনে বেরিয়েছে, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ হয়তো, একটু পরে আমাদের বাড়িতেও আসছে। তো আজকে শরীরটা একদম ভালো নেই, কাল রাত থেকে ঠান্ডা লেগেছে, আর মাম্মামেরও কাল রাত থেকে জ্বর, মানে 102 ছুঁয়ে ছুঁয়ে। কাল রাতে মেডিসিন দিয়ে দিয়েছি, এখন একটু ঠিক আছে, কিন্তু জ্বর এলে এবার ভাবছি ডক্টরকে দেখিয়েই নেব। আমার তো ঠান্ডা লেগেছে, মেডিসিন নেব, ওই জন্য শরীরটা একদম ভালো নেই, তো ওই জন্যে সেইভাবে আর রেডি হতে পারিনি, শরীরটা ঠিক নেই। তারপরে মামাকে নিয়েও একটু, যেহেতু দুজনেরই শরীর খারাপ সেহেতু একটু প্রবলেম আছে। তো আমি ফার্স্টের দিনে শাড়িটাই পরেছি, আর আলমারি থেকে কিছু বার করিনি। এই শাড়িটা পরে কোনোরকম কিছু খাওয়া দাওয়া করিনি, শুধু একটু বাউল গান শুনতে গেছিলাম, ব্যাস। ওই জন্যে এইটাই আবার পরে নিয়েছি, সামনে হাতে এটাই ছিল। চলো তোমাদেরকে দেখাই বাড়িতে নবকীর্তন এসে কী কী হচ্ছে না হচ্ছে, সবটা তোমাদেরকে যতটা পারবো দেখাবো, কারণ আমারও তো পুজো দেওয়ার আছে, তো যতটা ক্লিপ নিতে পারবো দেখাবো। মা ভালো আছো? ভালো আছো? নাটা গো, শরীরটা এক রাত্রিরে খারাপ হয়েছে, কিন্তু মুখটা একদম ছোট্ট করে দিয়েছে, শুকিয়ে গেছে একদম মুখটা। ওরা এখনো বায়না ও কীর্তনে যাবে, যেহেতু আওয়াজটা শুনছে ও আমাকে গেটের দিকে দেখাচ্ছে। আমি সত্যিই আরও আশ্চর্য হয়ে গেছি যে এক রাত্রিরের মধ্যে জ্বর এসে আর আসবে না, এটা সম্ভব কী করে। ওর একবারই জ্বর এসেছিল আর আসেনি। হ্যাঁ, আমার সর্দি ছিল, কারণ আমি ওষুধ ফষুধ কিছু খাইনি, কিন্তু ওকে আমি রাত্রিবেলা একবারই মেডিসিন দিয়েছিলাম,
আর সত্যি চমৎকারভাবে ওর আর জ্বরই আসেনি। এর আগেও ওর অনেকবার এরকম রাত্রিবেলা জ্বর এসছে, কিন্তু সকালের দিকেও সেটা হালকা হলেও পেয়েছি, বা পরে আর একবার রিটার্ন ওয়াইজ এসছে। কিন্তু এইবারে জাস্ট আমি অবাক হয়ে গেলাম যে একবারের জন্য ওর জ্বর আসেনি। সত্যি ভগবান বলে সত্যিই জিনিস আছে। এই যে ঠাকুরের যে ছবিটা নিয়ে আসা হয়েছে, এইটাকে মালা পরিয়ে এখন ধূপ দেখিয়ে দেওয়া হবে। আর আশ্চর্যজনকভাবে জানেন তো, এই যে সবার বাড়িতে যাওয়া হয়, মানে পাড়াতে সবার যে বাড়িতে যাওয়া হয়, এখানে না সবাই শীতে সাজিয়ে দেয়। শীতে মানে সবাই আশা করছি বুঝতে পারবেন, যে যেরকম পারে চাল ডাল তেল মশলা সবজি এই দিয়েই আজকের ভোগ রান্না হবে। আর এই যতক্ষণ না এই শীতে সবার বাড়ি থেকে তোলা হবে ততক্ষণ তো ভোগ রান্না বসবে না। আর এই যে আমার শাশুড়ি মেয়ে এখন লুট দিচ্ছে বাতাসা, এরকমই সবাই দেয়। আর ঘরের মধ্যে এই যে কীর্তন হচ্ছে, তো এই দিয়ে ভোগ রান্না হবে। কিন্তু আজকে আমার শরীরটা এতটাই বেশি খারাপ করছিল, তারপরে আজকের মেন পুজো ছিল, কিন্তু আজকে জানেন তো আমার শরীরটা এতটা খারাপ হচ্ছিল যে আমি আর যেতে পারিনি, কিন্তু মাম্মাম গিয়েছে। এই যে পরের দিন বাসনপত্র নিয়ে ইনি বসে পড়েছেন রান্নাবাটি করতে। আসলে মন্দিরে ভোগ রান্নার জন্য কিছু বাসন গেছিলো, তো ওই আসা মাত্রই উনি বসে পড়েছে বাসন নিয়ে। যাই হোক, তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর মামামের জন্য একটা লাইক তো হতেই হবে। যাই হোক, তো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। পরের ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো যাই হোক, আজকের মতো এখানেই টাটা। সবাই সাথে থাকবে। সবার জন্য অনেক থ্যাঙ্কস যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, আর আগামী দিনে যারা করবে তাদের জন্য অনেক থ্যাঙ্কস। আর এখানে ভিডিওটা শেষ করলাম। চলো টাটা।